হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ সীমা ম্যাম। তোমরা যারা কালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বিএ ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড সেমিস্টারের স্টুডেন্টসরা রয়েছে এবং তোমাদের পলিটিক্যাল সায়েন্স রয়েছে অ্যাজ এ আইডিসি সাবজেক্ট, আজকের ক্লাসটা কিন্তু তোমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আজ তোমাদের পলিটিক্যাল সায়েন্স আইডিসির কিন্তু ফার্স্ট, সেকেন্ড, থার্ড তিনটে সেমিস্টারের জন্যই সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলোই তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তোমাদের বলে রাখি, তোমাদের কিন্তু সিলেবাস এক, পলিটিক্যাল সায়েন্স আইডিসির সিলেবাস ফার্স্ট, সেকেন্ড, থার্ড সেমিস্টার সকলের জন্যই কিন্তু এক, তাই জন্য তোমাদের সাজেশনও এক। আজ কিন্তু আমি সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো পলিটিক্যাল সায়েন্স আইডিসির জন্য মাস্ট, যেই প্রশ্নগুলো তোমাদের তৈরি করতেই হবে, তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সেরকম প্রশ্ন নিয়ে কিন্তু আজ আমি আলোচনা করব। তার মানে বুঝতে পারছো আজকের ভিডিওটা কিন্তু তোমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাদের যাদের পলিটিক্যাল সায়েন্স আইডিসি রয়েছে তারা কিন্তু পুরো ভিডিওটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে কোন কোন প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তার আগে আমি তোমাদের বলে রাখি, তোমাদের কিন্তু সিলেবাস নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি। পলিটিক্যাল সায়েন্স আইডিসি সিলেবাস নিয়ে কোনো রকম কিছু ডাউটস থাকলে তোমরা কিন্তু সেই ভিডিও দেখে নিতে পারো, তাহলে তোমাদের ডাউটসগুলো ক্লিয়ার হয়ে যাবে। এবার আমি তোমাদের চলে আসি কোয়েশ্চেন প্যাটার্ন। তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা হলো, তোমাদের 20 মার্কসের দুটো প্রশ্ন আসে 40, কিন্তু 20 মার্কসের তোমাদের ভাগে ভাগে আসবেও, আসতে পারে 15+5 অথবা 10+10, এইভাবে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে, আর ডিরেক্ট 20 মার্কসেও আসতে পারে। সো বুঝতে পারছো, সেজন্য কিন্তু তোমাদের 15 মার্কসেরও কোয়েশ্চেন পড়তে হবে, 10 মার্কসেরও কোয়েশ্চেন পড়তে হবে, 5 মার্কসেরও কোয়েশ্চেন পড়তে হবে, ঠিক আছে? এবং তোমাদের 5 মার্কসের দুটো প্রশ্ন আসে, অর্থাৎ 20 মার্কসের দুটো প্রশ্ন মানে 40 এবং 5 মার্কসের দুটো প্রশ্ন মানে 10, 50 তোমাদের রিটেন এক্সাম পলিটিক্যাল সায়েন্স আইডিসির। আশা করছি বোঝাতে পেরেছি কোয়েশ্চেন প্যাটার্নটা। তোমাদের কিছু অসুবিধা হলে তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জিজ্ঞেস করতে পারো, আমি তোমাদের ডাউটসগুলো ক্লিয়ার করে দেবো। আজ আমি তোমাদের সাজেশনটা দেবো 5 মার্কস, 10 মার্কস এবং 15 মার্কসের। যেহেতু তোমাদের 20 মার্কসের মধ্যে ভাগে ভাগে প্রশ্ন আসবে, তার জন্য তোমাদের কিন্তু 10 মার্কসেরও পড়তে হবে, 15 মার্কসেরও পড়তে হবে, ঠিক আছে? আমি ফার্স্টে তোমাদের সাথে সাজেশনটা শেয়ার করবো 5 মার্কসের। তার আগে আমি তোমাদের বলে রাখি, পলিটিক্যাল সায়েন্স আইডিসির কিন্তু অনলাইন কোচিং ক্লাসেস আমি করিয়ে থাকি। আমার কাছে যারা পড়বে ভাবছো তারা সরাসরি যোগাযোগ করে নিতে পারো। মাই কন্ট্যাক্ট নাম্বার ইজ 9163713838। তোমরা স্ক্রিনের নাম্বারটি দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে কিন্তু তোমরা ক্লাসে জয়েন করতে পারো। তোমাদের ক্লাসে কিন্তু প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে বুঝিয়ে দেওয়া থেকে শুরু করে লিখিয়ে দেওয়া সমস্ত কিছু আমি করে থাকি। যারা এতদিন পড়েছো তারা জানো, এবং যারা নতুন জয়েন করবে ভাবছো তাদের জন্য বলছি, তোমাদের কিন্তু ক্লাসগুলো গুগল মিটে হয়ে থাকে অনলাইনে। আমি তোমাদের ক্লাসগুলো যথাযথ চেষ্টা করি অফলাইনের মতো করেই করানোর, অর্থাৎ অনলাইন ক্লাসটাকে কিন্তু আমি চেষ্টা করি অফলাইন ক্লাসের মতো করেই করানোর। সো তোমরা কিন্তু ক্লাসগুলো করে দেখতে পারো। তোমাদের জন্য দুটো ফ্রি ক্লাসেরও ব্যবস্থা করা রয়েছে, তোমরা সেই ক্লাসগুলো অ্যাটেন্ড করে দেখতে পারো। যদি তোমাদের ভালো লাগে দেন তোমরা কন্টিনিউ করো, ঠিক আছে? এবং যে সমস্ত স্টুডেন্টসরা শুধুমাত্র নোটস পারচেস করবে ভাবছো, পলিটিক্যাল সায়েন্স আইডিসির শুধুমাত্র নোটস পারচেস করবে ভাবছো, তাদের জন্য বলে রাখি, আজকে যে কটা প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করছি প্রত্যেকটা প্রশ্নের কিন্তু নোটস আমার কাছে পিডিএফ আকারে তৈরি করা রয়েছে। যে সমস্ত স্টুডেন্টসরা পলিটিক্যাল সায়েন্স আইডিসির নোটস পারচেস করবে ভাবছো তারা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে সমস্ত নোটসগুলো নিতে পারো। খুব সহজ সরল ভাষায় স্ট্যান্ডার্ড কোয়ালিটির নোটস কিন্তু সবটাই আমার তৈরি করা, তোমরা কিন্তু সেই নোটসগুলো পারচেস করে নিয়ে পড়াশোনা করতে পারো, ঠিক আছে? এবার চলে আসছি প্রশ্ন। দেখো, মার্কস 5-এর প্রশ্নগুলো দেখে নাও, যেগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট। ফার্স্ট প্রশ্ন রয়েছে, প্রশাসন বলতে কী বোঝো? সেকেন্ড প্রশ্ন রয়েছে, বাজার বলতে কী বোঝো, এর বৈশিষ্ট্য লেখো। 3 নম্বরে রয়েছে, দেখো, নাগরিক সমাজ বা সুশীল সমাজ বলতে কী বোঝো। 4-এ রয়েছে, সিটিজেন চার্টার বলতে কী বোঝো। 5-এ রয়েছে, সবুজ বা গ্রিন প্রশাসন কী। 6-এ রয়েছে, ডিজিটাল ইন্ডিয়া বলতে কী বোঝো। 7-এ রয়েছে, জনপরিষেবা সম্পর্কে টিকা লেখো। অ্যান্ড দি লাস্ট কোয়েশ্চেন অফ 5 মার্কস, নাম্বার 8, সুশাসন বলতে কী বোঝো। এই 8টা প্রশ্ন তোমাদের 5 নম্বরের জন্য ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু প্রত্যেকটা প্রশ্ন খুব ভালো করে তৈরি করবে, এবং তোমাদেরকে যেমনটা বললাম প্রত্যেকটা প্রশ্নের নোটস কিন্তু আমার কাছে তৈরি করা রয়েছে। সো যারা যারা নোটস পারচেস করতে ইন্টারেস্টেড তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নোটসগুলো নিতে পারো। এবং পলিটিক্যাল সায়েন্স আইডিসির কিন্তু আমি অনলাইন কোচিং ক্লাসেস করাই ফার্স্ট, সেকেন্ড, থার্ড সেমিস্টারদের। যারা যারা আমার কাছে পড়বে ভাবছো তারাও কিন্তু এই নম্বরেই যোগাযোগ করে বাকি ডিটেলসগুলো জেনে নিয়ে ক্লাসে জয়েন করতে পারো। চলে আসছি তোমাদের মার্কস 10-এর যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। ফার্স্ট প্রশ্ন রয়েছে, দেখো, ভারতের সুশাসন প্রতিষ্ঠার পথে প্রধান বাধাগুলি কী। ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে তৈরি করবে। সেকেন্ডে রয়েছে, বাজারের প্রকারভেদ আলোচনা করো। দিস কোয়েশ্চেন ইজ অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার 3, সিটিজেন চার্টারের গুরুত্ব, ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। 4-এ রয়েছে, দেখো, ভারতের সিটিজেন চার্টারের প্রয়োগ। 5-এ রয়েছে, সবুজ প্রশাসনের উদ্দেশ্য এবং সুবিধা অসুবিধা। নাম্বার 6-এ দেখো, প্রশাসনিক ধারার উদ্ভব সম্পর্কে আলোচনা করো। 7-এ রয়েছে, দেখো, সুলতানি ও মুঘল যুগে ভারতের প্রশাসন সম্পর্কিত চিন্তা ভাবনা আলোচনা করো। নাম্বার 8, সুশাসনের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। নাম্বার 9-এ রয়েছে, দেখো,
ডিজিটাল ইন্ডিয়ার স্তম্ভগুলি সম্পর্কে আলোচনা করো। নাম্বার 10 ভারতের রাষ্ট্র প্রকৃতি আলোচনা করো। নাম্বার 11 বাজার এবং সিভিল সোসাইটির মধ্যে সম্পর্ক। অ্যান্ড দি লাস্ট কোয়েশ্চেন অফ 10 মার্কস নাম্বার 12 ই গভর্নেন্সের গুরুত্ব লেখো। সো এই গেল হচ্ছে তোমাদের 10 মার্কসের সাজেশন। এবার চলে আসছি 15 মার্কসের সাজেশনগুলোতে। তোমাদের আমি আবারও বলছি, ফার্স্ট সেকেন্ড থার্ড সেমিস্টারদের জন্য কিন্তু এই প্রশ্নগুলোই ইম্পর্টেন্ট। তোমরা যারা যারা ফার্স্ট সেকেন্ড এবং থার্ড সেমিস্টারের স্টুডেন্টসরা রয়েছো এবং তোমাদের পলিটিক্যাল সায়েন্স আইডিসি রয়েছে, তোমাদের সকলের জন্য কিন্তু এই প্রশ্নগুলোই ইম্পর্টেন্ট। আমি কিন্তু সমস্ত ভাগে ভাগে প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি এবং তোমাদের যেমনটা বললাম পলিটিক্যাল সায়েন্স আইডিসির কিন্তু আমি অনলাইন কোচিং ক্লাসেস করাই। যারা যারা আমার কাছে পড়বে ভাবছো তারা সরাসরি যোগাযোগ করে নিতে পারো। কন্ট্যাক্ট নাম্বার তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এবং যারা শুধুমাত্র নোটস পারচেস করবে ভাবছো তাদের জন্য বলছি, তোমরাও কিন্তু এই নম্বরেই যোগাযোগ করে সমস্ত নোটসগুলো নিয়ে নিতে পারো। প্রত্যেকটা নোটস কিন্তু তৈরি করা রয়েছে। যে কটা প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করলাম 5, 10 এবং 15 মার্কসের, প্রত্যেকটা কিন্তু প্রশ্ন আমার কাছে উত্তর সহ তৈরি করা রয়েছে পিডিএফ আকারে। সো যারা যারা ইন্টারেস্টেড তারা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে বাকি ডিটেলসগুলো জেনে নিয়ে নোটসগুলো পারচেস করে নিতে পারো। চলে আসছি 15 মার্কসের ফার্স্ট প্রশ্নে। ভারতীয় প্রেক্ষাপটে প্রশাসনিক ধারণার ক্রমবিকাশ আলোচনা করো। নেক্সট রয়েছে সুশাসনের ধারণা ও ক্রমবিকাশ সম্পর্কে আলোচনা করো। 3 রয়েছে দেখো গণতন্ত্র ও সুশাসনের মধ্যে সম্পর্ক আলোচনা করো। 4 নম্বর উন্নয়ন ও সুশাসনের মধ্যে সম্পর্ক আলোচনা করো। 5 রয়েছে ভারতের সুশাসন প্রতিষ্ঠায় স্বেচ্ছাসেবী সংস্থার ভূমিকা লেখো। 6 রয়েছে রাষ্ট্র ও বাজারের মধ্যে সম্পর্ক আলোচনা করো। 7 রয়েছে দেখো ভারতের অর্থনৈতিক উদারীকরণ বলতে কি বোঝো। নাম্বার 8 রয়েছে দেখো রাষ্ট্রের সাথে নাগরিক সমাজের সম্পর্ক আলোচনা করো। নাম্বার 9 রয়েছে তথ্যের অধিকার আইন 2005 সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। অ্যান্ড দি লাস্ট কোয়েশ্চেন অফ দিস পেপার নাম্বার 10 ক্রেতা সুরক্ষা আইন 2019 সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। সো এই ছিল তোমাদের পলিটিক্যাল সায়েন্স আইডিসির সাজেশন। তোমরা যদি এই প্রশ্নগুলো ভালো করে তৈরি করে নাও তাহলে কিন্তু তোমরা 100% কমন পেয়ে যাবে পরীক্ষায়। প্রত্যেকটা প্রশ্ন খুব ভালো করে তৈরি করবে এবং তোমাদেরকে যেমনটা বললাম সমস্ত প্রশ্নের কিন্তু উত্তর আমার কাছে তৈরি করা রয়েছে পিডিএফ আকারে। যারা যারা নোটস পারচেস করতে ইন্টারেস্টেড তারা সরাসরি যোগাযোগ করে নিতে পারো। কন্ট্যাক্ট নাম্বার তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ। বাকি ডিটেলসের জন্য বা তোমাদের কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই আমাকে কিন্তু আমার নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ আর ফোন কল করতে পারো। আমি 24/7 অ্যাভেলেবেল থাকি। আমি যথাযথ চেষ্টা করবো তোমাদের রেসপন্স করার। এবং তোমাদের বলে রাখি, সাজেশন বুঝতে কোনো অসুবিধা হলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারো। আমি কিন্তু তোমাদের ডাউটসগুলো ক্লিয়ার করে দেবো। আজকের ক্লাস এতটাই ছিল। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে হিট করে দিও। তাহলে তোমরা সবার আগে ভিডিওসগুলো নোটিফিকেশন পেয়ে যাবে। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।